আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। মরিন কিচেনের আজকের এপিসোডটি দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে রমজান স্পেশাল পারফেক্ট বেগুনি রেসিপি। তার কথা না বাড়িয়ে কীভাবে এই রেসিপিটি পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্টে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর এখানে আমি জিরে, হলুদ, মরিচ, লবণ এই সবগুলো মশলা আমি 1/2 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন রসুন বাটা, আদা বাটা। এখন এই সবগুলোকে মিশিয়ে নিয়েছি আর অল্প অল্প করে পানি মিশাতে থাকবো। পানিটা একবারে মেশানোর দরকার নেই, হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে 5 মিনিটের মতো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা অবশ্যই স্মুথ হবে। এখন আপনাদেরকে পারফেক্টলি ব্যাটারটা তৈরি হয়েছে কিনা সেটি বুঝিয়ে দিচ্ছি। দেখেন চামচটা কিন্তু কভার হয়ে গিয়েছে, দ্যাটস মিন আপনার এই ব্যাটারটাও পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। আর এইদিকে দেখুন বেগুনটাকে আমি কিন্তু অনেক মোটাও রাখিনি আবার পাতলাও রাখিনি, এই সাইজ করে কেটে নিয়েছি। এখন লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে। বেগুনটাকেও 5 থেকে 10 মিনিটের মতো এভাবে মাখিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি এখন এই ডুবো তেলে এই সবগুলো বেগুন ভেজে নিব। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হাইয়ে রাখতে হবে। ভাজার প্রসেসটা হয়তো আপনারা দেখেই গেস করতে পেরেছেন। বেসনের ব্যাটারটাকে যদি আপনারা অনেক টাইম রাখতে চান সেক্ষেত্রে কিন্তু তখনই বেকিং পাউডারটা মেশাবেন না। বেকিং পাউডার মেশানোর 10 থেকে 15 মিনিটের মধ্যে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে বেগুনি অনেক বেশি তেল চুষে নেবে। এইভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নিচ্ছি। সেম ব্যাটারে আপনারা আলুর চপটাকেও ভাজতে পারেন। আমি ব্রাউন করে এটাকে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্টলি বেগুনি রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে সেটি জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কতটা মুচমুচে এবং ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।